রবিবার পশ্চিমবঙ্গে শিল্পায়ন এবং কর্মসংস্থানের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। হাওড়া জেলার ধুলাগড়ের সাকরাইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের 700 কোটি টাকার নতুন প্রকল্পের ভূমিপুজো হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। হাওড়া সাকরাইলে এটিই হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই এবং গাজনজাত দুগ্ধপণ্য উৎপাদন কেন্দ্র। প্রায় 700 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই সমন্বিত দুগ্ধ প্রকল্প দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রতিদিন মোট 30 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের সক্ষমতা তৈরি হবে। একই সঙ্গে এখানে প্রত্যেক দিন 10 লক্ষ লিটার প্যাকেটজাত দুগ্ধ প্রস্তুত করা হবে। প্রকল্পের অন্যতম প্রধান আকর্ষণ হবে বিশ্বের বৃহত্তম দুগ্ধপণ্য উৎপাদন কেন্দ্র, যেখানে প্রতিদিন 1000 মেট্রিক টন দই উৎপাদনের ব্যবস্থা থাকবে। এছাড়াও এই আধুনিক দুগ্ধ কমপ্লেক্সে প্রত্যেক দিন 2 লক্ষ লিটার দীর্ঘমেয়াদী সংরক্ষণযোগ্য দুধ উৎপাদনের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি প্রতিদিন 1 লক্ষ লিটার আইসক্রিম, 20 মেট্রিক টন ছানা, 10 মেট্রিক টন ঘি এবং 10 মেট্রিক টন মিষ্টি উৎপাদনের পৃথক পরিকাঠামো গড়ে তোলা হবে। দুধ উৎপাদনের জন্য একটি বিশেষ বিভাগ থাকবে, যেখানে প্রতিদিন 2.5 লক্ষ প্যাকেট প্রস্তুত করা সম্ভব হবে। আমুল 2004 সালে পশ্চিমবঙ্গে দুধ সংগ্রহের কাজ শুরু করে। গত 2 দশকে সংস্থাটি রাজ্যে অন্যতম বৃহৎ সংগঠিত দুগ্ধ সংগ্রহ নেটওয়ার্ক গড়ে তুলেছে। বর্তমানে রাজ্যের 1,25,000-এরও বেশি মানুষ আমুলের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে প্রায় 30,000 মহিলাও রয়েছেন। বর্তমানে রাজ্যের 880টি গ্রামীণ দুগ্ধ সমবায় সমিতি এবং 107টি বৃহৎ দুধ শীতলীকরণ কেন্দ্রের মাধ্যমে দুধ সংগ্রহের কাজ পরিচালিত হচ্ছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ি এবং দার্জিলিং সহ একাধিক জেলায় এই নেটওয়ার্ক বিস্তৃত। আমুলের দাবি, এই সমবায় ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ উৎপাদকদের নিয়মিত এবং স্বচ্ছ আয়ের সুযোগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন বিনিয়োগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সমবায় ভিত্তিক উন্নয়নের মডেল আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে সংস্থার দাবি। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহের কৃষকদের ক্ষমতায়নের উদ্যোগ এবং উন্নত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গেও এই প্রকল্পের যোগ রয়েছে বলে জানানো হয়েছে। আমুলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিমবঙ্গের দুধ সংগ্রহের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। বর্তমানে সংস্থা প্রতিদিন প্রায় 9 লক্ষ লিটার দুধ সংগ্রহ করে। আগামী কয়েক বছরের মধ্যে সেই পরিমাণ বাড়িয়ে প্রতিদিন 20 লক্ষ লিটারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের জন্য আরও বড় বাজার এবং আয়ের নতুন সুযোগ তৈরি হবে বলেও সংস্থার আশা। উল্লেখ্য, গুজরাট সমবায় দুধ বিপণন ফেডারেশন বিশ্বের বৃহত্তম কৃষক মালিকানাধীন দুগ্ধ সমবায় সংস্থা। বিশ্বের 36 লক্ষেরও বেশি কৃষক এই সমবায়ের সঙ্গে যুক্ত। আমুল নামে সংস্থার দুগ্ধ এবং খাদ্যপণ্য বিশ্বের 50টিরও বেশি দেশে বিপণন করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক।